Hey guys, I am Shagorika and welcome back to my Bengali vlog channel Lucky in Love. তো আজকে আমি অনেক দিন পর এই ইন্ট্রোটা দিচ্ছি। সো এখন আমি আছি আমার গ্রামের বাড়িতে। আমি তোমাদেরকে একটা শর্টসের থ্রুতে শেয়ার করেছিলাম যে আমি বলেছিলাম যে একটা লং ভিডিও করার ট্রাই করব যখন আমি আমার গ্রামের বাড়িতে আসব। তো আজকে আমি ভ্লগটা স্টার্ট করছি আর কালকের দিনটা আমরা এখানে রয়েছি গ্রামের বাড়িতে। তো কতটা কি কন্টিনিউ করতে পারবো জানি না, তো করার চেষ্টা করছি একটা লং ভিডিও। আই হোপ তোমরা দেখতে পাবে। যদি না কমপ্লিট করতে পারি তাহলে হয়তো দেখতে পারবে না, কারণ আমি ভিডিওটা আপলোডই করব না। সো ইয়া, এখান থেকে ভ্লগটা কন্টিনিউ হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। এখন আমি আছি এই দিঘির পাড়ে, একদম তোমাদের সাথে ভ্লগ করছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর বাকিরা সবাই এখন রেডি হচ্ছে। আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরাটা অন করে বলছি, দাঁড়াও। ওকে গাইস, সো এখন আমি আছি, তোমাদেরকে দেখালাম অলরেডি দিঘির পাড়ে রয়েছি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এদিকে ভ্লগ বানাবো বলে। আর অষ্টমী গেছে এখন ওর বন্ধুকে আনতে। আমরা আর কাউকে ইনভাইট করিনি, যেহেতু গ্রামের বাড়িতে আসতে হবে, কোনো ফ্রেন্ডসদেরকে ইনভাইট করিনি। তো পুনম, দিদি, মা সবাই এখন রেডি হচ্ছে, বাকিরাও রেডি হচ্ছে। তো ওরা রেডি হয়ে যাওয়ার পরে আমরা সবাই এখানে আসব, আর তখন তোমরা পুরো ভ্লগটা দেখতে পারবে। এই জায়গাটা দেখো, এত সুন্দর লাগছে। ওয়াও, জাস্ট বিউটিফুল, কোনো কথা হবে না। নিচে দেখতে পাচ্ছ এরকম জালি লাগানো রয়েছে, যাতে ফুলগুলো দিঘিতে পড়ে দিঘির জলটা যাতে নষ্ট না হয়, সেই জন্য এরকম বড় জালি লাগানো আছে। এখানটা পুরোটাই বাঁশ বনে ভর্তি, দেখে নাও তোমরা। আর এই ছোট বাচ্চাগুলোকে নিয়ে আমি এখন যাচ্ছি আমাদের বাগান বাড়ির দিকে। সো দেখে নাও, পুরো বাঁশ বনে ভর্তি, পুরো কি বলবো, এই দিকটায় রাত্রেবেলায় আসতে প্রচুরই ভয় লাগে, তো রাত্রেবেলায় এই দিকটায় আসি না। অষ্টমী, বল কিছু। এ হচ্ছে আমার মেজো কাকুর মেয়ে, ছোট মেয়ে, আর এটা হচ্ছে ছোট কাকুর মেয়ে, একমাত্র মেয়ে অষ্টমী, যার ভালো নাম হচ্ছে দিশারি। ওর ভালো নাম কি জানো? দেবস্মিতা। ওর ডাকনাম রুহি, আর ও হচ্ছে অষ্টমীর বন্ধু। কি এটা? শটমোলা নিয়ে এসছে, শটমোলা বলছি আমি। তো আমাকে দিল। সো এখানটা হচ্ছে স্টার্টিং, ভালো করে তোমাদেরকে আবার দেখাবো পরে। এখন যতটুকু দেখতে পাচ্ছ সেটাই দেখো। অ্যান্ড দেখতেই পাচ্ছ কত সুন্দর চারদিকে এরকম পাতাবাহার গাছ লাগানো রয়েছে। এত গাছ, এত গাছ। এখানে এরকম কটেজ টাইপের রয়েছে, বাইরের কোনো লোক আসলে এখানে এসে থাকতে পারবে, এরকম ব্যবস্থা করা আছে। দারুণ জায়গাটা, জাস্ট কোনো কথা হবে না। ভিতরে দেখা যাবে কিনা জানি না, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের। আর কিছু দেখা যাবে না। যাই হোক, ভিতরে বাথরুম রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। আরেকজন ছুটতে ছুটতে আসছে আমরা চলে এসেছি বলে, ওর মুড়ি খেতে লেট হয়ে গেছে। চল, আয় আয়। এটা হচ্ছে আমাদের পাড়ার, এখানে একটা কচ্ছপ রয়েছে। একটা রয়েছে না কটা রয়েছে, কিন্তু ঘোলা জলের কারণে দেখতে পাবে না। মাঝে মাঝে এই দিকটা দিয়ে দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে না এখন, হতে পারে। চল। আর ওই দিকটায় দোলনা রয়েছে। আগে আমি একটা আমার হিন্দি চ্যানেলে এসেছিলাম। আর এখানটা হচ্ছে দিঘির ঘাট। এখানে বোটিংও করা যায়, বাট বহুদিন আগে করেছিলাম, 4 বছর আগে করেছিলাম। 4 বছর আগে এসেছিলাম গ্রামের বাড়িতে, তখন করেছিলাম। এখন অনেক কিছু পাল্টে গেছে, যেমন এখানটা দেখো, ওই যে কটেজটা দেখালাম, কটেজ থেকে তোমরা এখানে সুইমিং পুলের মতো এরকমভাবে ঝাঁপ দিতে পারবে, সিঁড়ি করা হয়েছে। তো কিছুটা এরকম লাগছে এখন। আর বিশাল বড় দিঘি, তোমাদেরকে ওই দিকে একটা ঘাট রয়েছে, ওই দিক থেকে তোমাদেরকে দেখাবো, পুরো দিঘিটা দেখতে পারবে তোমরা। দেখো কত বড়। চলো এবার অন্য দিকটায় যাই। তোমার নাম কি? জোরে জোরে জোরে।
সৌগত মাইতি। চলো, ওই দেখো সবাই দোলনায় দোল খাচ্ছে এখন। এখানে রুহি, অষ্টমীর বন্ধু অর্পিতা, আর এই দিকটায় রয়েছে পোলট্রি ফার্ম রয়েছে, মুরগি দেখতে পাবে তোমরা, দেশি মুরগি, ব্রয়লার। এদিকে তো দেশি মুরগি তো বলে। এই দেখো কত বড় বড়, ওদেরকে ওরকম ছাড়ে ওই দিকটাতে, জানতাম না তো। চল, আর এখানে একটা কুকুর থাকতো, সেই কুকুরটা মারা যাওয়ার পর এখানে সমাধি দেওয়া হয়েছে। এখানে মুরগিগুলো চড়ছে দেখতে পাচ্ছ তোমরা। এখানেও পরপর একটা আছে, বিশাল বড় জায়গা, এত এত গাছ রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। ওরা শুধু দেখছে যে আমি কি করছি। এখানটাও আরেকটা থাকার ব্যবস্থা রয়েছে, ছোট্ট কটেজ টাইপের। এদিকটায় বসার জায়গা রয়েছে, টায়ার দিয়ে একটা টেবিল টাইপ, আর সোফা বলছি, বসার জায়গার মতো করা রয়েছে। এখানেও বসার জায়গা রয়েছে। আর এখানটা ভিতরটা দেখায়, এরকম একটা চৌকি পাতা রয়েছে। চলো চলো চলো। আর এখানে আগের বারে এসেছিলাম যখন, প্রচুর শিয়ালের দল দেখেছিলাম, একটা পুরো ঝুন্ড ছিল একদম শিয়ালের। আগে কোনোদিন শিয়াল কাছ থেকে দেখিনি, ওই প্রথমবার দেখেছিলাম, কিন্তু এখন নেই। আর যদি থাকে, যদি দেখতে পাই তাহলে দেখাবো তোমাদেরকে। এইখানটা দেখো কত সুন্দর লাগছে। এরকমভাবে গিয়ে এইখানটা একটা বসার জায়গা রয়েছে, এখানটায় খুব ভালো পিকনিক করা যাবে বলছি। এখানটা মানে এত সুন্দর পিকনিক স্পট রয়েছে, এই শীতকালে আসলে তো দারুণ হেভি পিকনিক করা যাবে। বনফিস্ট টাইপের যেরকম করা হয় না, সেরকম চড়ুই ভাতি টাইপের করা যেতে পারে, খুব সুন্দর লাগবে। কত সুন্দর বসার জায়গা করা আছে, জাস্ট দেখো, দারুণ না? আর ওই দিকটায় রয়েছে এরকম, কি বলবো এটাকে, এই কে পড়ে আছে, ওখানে বসা যাবে না। আর ওই দিকটায় দেখো তোমাদেরকে, এখানটা একটা দোলনা রয়েছে, এখানটায় ফটোশ্যুট করার চেষ্টা করছিলাম আগের দিনে, কিন্তু খুব ভালো ফটোজ আসেনি, পুনম তুলতে পারেনি ভালো করে, বাট এখানটা খুব সুন্দর ফটোজ আসবে। আর ওই জায়গাটা কি বলবো বলতো, মানে আমি এর আগের দিন, হ্যাঁ গেস্ট হাউস টাইপের রয়েছে, এখানটায় বেশ সুন্দর লাগছে। চলো কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই তোরা আমার একটু ক্যামেরাটা করে দে, ধরে দে, ধর, আমি যাচ্ছি। হ্যাঁ, ছাড় ছাড়, হাত ছাড়, হাত ছাড়। এসো আমার সাথে সাথে তোমরা। এখানে এরকম ঠাকুরের মূর্তি করা আছে, শিব ঠাকুর আর বুদ্ধদেব। আর এখানে বসার জায়গা রয়েছে, দেখে একটু ভিতরে ঢুকে দেখায় তারা। মা চলে এসো, চলে এসো। এখানে এরকম বসার জায়গা রয়েছে, আমি যদিও আগে কোনো বসিনি। এরকম শুয়েও পড়তে পারো তোমরা। বলে আগে একটু বসে দেখা তো, ও ছোট বাচ্চা আছে, বাচ্চাটা হবে। চলে আয়, বেরিয়ে চল। ক্যামেরা থেকে মনে হয় আঙুলটা লাগছে, তাই না? এদিকেও একটা বসার জায়গা রয়েছে, এখানে এত সুন্দর করে বসতে পারবে। মুখা চাশনি দাঁড়াও, এখানে ভালো কেক কাটিং করা যাবে ক্রিসমাস। হ্যাঁ, কোথায় করতে বলছে, সবাই মিলে এখানে বস, মজা হবে। একটা কেক আনলে ভালো হতো কিন্তু। হ্যাঁ, ডিম দেওয়া কেক, বার্থডে কেক কাটিং করে। ওই দিকটায় আরো সুন্দর ওগুলো বাঁধাকপির গাছ লাগানো আছে, ওগুলো সব দেখাবো তোমাদেরকে। চলো এখন যাই, সোজাভাবে ধর। এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। এ কি করছে?
এখান দিয়ে সিঁড়ি করা আছে উপরে যাওয়ার জন্য, কিন্তু উপরে যাওয়া অ্যালাউ নাই কারণ চাবি লাগানো আছে। আর এখানটা বসার জায়গা রয়েছে, কত সুন্দর, দারুণ লাগছে এখানটা। দাঁড়ান এই দিক থেকে দেখাই পুরো। এখানে বেসিন করা আছে আর বাথরুমও রয়েছে। আর এই দিকটায় পুরো বাঁশ ছাড়, আর এদিকে কিছু চাষ করা হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি পরপর। এখানে দারুণ সুন্দর বসার জায়গা করা আছে, আরামসে বসতে পারবে। আর ওরা ওখানে বসে গল্প করছে। চলো সিঁড়ি দিয়ে একটু ওঠার চেষ্টা করি। উপর থেকে অবভিয়াসলি ভিউটা আলাদাই লাগবে। ও ভালো লাগছে। ও উপর থেকে ভিউটা আলাদাই লাগছে। ওয়াও, এখানে এত সুন্দর ইয়ে রয়েছে। জায়গাটায় কিছু গাছ লাগানো হয়েছে, কি বলতো, কোনো শাক লাগানো হয়েছে, লাল শাক। হ্যাঁ, লাল শাক। বেশ ছোট ছোট হয়ে উঠে এসছে, দেখতে পারছো কিনা জানি না। এই দেখো পুরোটাই এরকম ভাবে হয়ে আছে। এটা কি গাছ বলেছিলি? কলমি শাক নাকি? হ্যাঁ, ওটা কলমি শাক। এখানে কলমি শাক চাষ করা হয়েছে। আর ওটা মনে হয় সিম গাছ নাকি রে? পেঁপে গাছ, এটা কাঁঠাল গাছ। কি সুন্দর লাগছে রে ভান্ডা। ওইটাই তো বলছি, উপরটা হেভি লাগছে। চল এখানটায় কাগজ ফুলের এখানটাতে খুব সুন্দর ফটোস ক্লিক করেছিলাম আগের বারে, এত সুন্দর লাগে। জাস্ট দেখো কত বড় একদম। ওয়াও, জাস্ট বিউটিফুল না? এটা আই গেস বাঁধাকপি না হলে ফুলকপি, তাই তো? এটা ওলকপি, ওলকপির গাছ লাগানো হয়েছে। আর এইখানটা কি যেন বলছিলি? ওটা পালং। পালং শাক। এটা হচ্ছে পালং শাকের গাছ। আর ওই দিকটায় কি দেখেছিলাম জানো, এটা বেগুন গাছ লাগানো মনে, দেখ ওই পাশেগুলো। না, ওটা হচ্ছে টমেটো গাছ। ওই ধারে গিয়ে তোমাদেরকে দেখাবো পুরোটা। পুরো বেগুন গাছ। এখানটা একটা বসার জায়গা রয়েছে, কত কলা গাছ লাগছে। তোমাদেরকে পুরো 360 ডিগ্রি ভিউ দিয়ে দিলাম। এরপর অন্যদিকে যাই, এখানে কয়েকটা ফটোস ক্লিক করে নিই। আচ্ছা পুনমের ফোনে ক্লিক করব, ভালো আসবে। এখানে সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে, জাস্ট দেখো কত সুন্দর লাগছে। ফোকাস ফোকাস, ওকে, দিস ইজ বিউটিফুল। এখানে একটা দোলনা রয়েছে, এদিকটাও একটা দিঘি রয়েছে, বাট এই দিঘিটা আই গেস কেউ ইউজ করে না। আর এই দোলনাটার এর আগে যে গ্রামের বাড়ির ব্লগটা করেছিলাম ওটাতে রয়েছে পুরো। এখানটায় অষ্টমী আর আমি দোল খাচ্ছিলাম, আমরা দেখছিলাম। আমরা যখনই
টাইম পাই তখন আমরা বসে বসে আগের ভিডিও দেখি। আমার ভিডিও কেউ দেখুক না দেখুক, আমি নিজেই দেখি। এই দেখো এখানটায় সুন্দর দিঘি রয়েছে, বাট এর আগে এতটা উন্নত ছিল না। যখন এর আগের ব্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে। ও বাই দ্য ওয়ে, এইটা দেখো তেজপাতার গাছ। আমরা আগে প্রজেক্ট করতাম, তখন তেজপাতা পুরো প্র্যাকটিক্যাল খাতে চেটাতে হতো না, তো তখন আমাদের ওই সোনামুখী বাঁকুড়ায় থাকতাম, তখন আমরা পেয়েছিলাম আর কি, চিটিয়েছিলাম, তখন থেকেই আমরা জানি আর কি তেজপাতায়। তো এখানে এসে দেখছি এরকম তেজপাতার গাছ রয়েছে, কাজু পাতারও গাছ রয়েছে, তো দেখাবো তোমাদেরকে। এখানেও একটা দোলনা লাগিয়েছে, বাট এখানটায় কে শুবে ভাই? চল তো দেখে বসাই। বসবি কেউ? বসবি কেউ এখানটায়? রুহি বসবি যা, ভয় লাগছে দেখি। জঙ্গল এদিকটা পুরো দেখো বাঁশ ঝাড়ে ভর্তি, এত ঘন বাঁশ ঝাড়। এখানটা আবার লাইটও রয়েছে দেখছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকটায় পুকুরটা রয়েছে, কত কলা গাছ দেখতে পাচ্ছ। এখানে একটা বসার জায়গা রয়েছে, আই গেস তোমাদের ওইটা দেখিয়েছিলাম। সব ভিতরে ভিতরে এত বসার জায়গা রয়েছে। এখানটা প্রচুর ঘন বাঁশ ঝাড় রয়েছে। এই তো বসেছে সবাই, চল। এই দেখো সুন্দর অপরাজিতা গাছ রয়েছে, দেখেই দেখা যাচ্ছে না ফুলটা। চল আগে কোনটা দারুচিনি গাছ? এই দেখো এটা হচ্ছে দারুচিনি গাছ। ওইটা নাকি ছিঁড়ে ছিঁড়ে আবার পাতাগুলো টেস্ট করে মিষ্টি মিষ্টি লাগে নাকি, অষ্টমী বলছিল। এর আগের ভিডিওটাতে আছে, তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। বাই দ্য ওইটা, ওই যে ফুল হয়ে আছে দেখ অষ্টমী, ওই যে ফুল হয়ে আছে, ওটা ওটা কি গাছ বলতো? জাম, জাম মানে সেই যে আম মুকুলের মতো ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও দারুচিনি। দারুচিনি না? এটা তেজপাতার গাছটা রয়েছে বড় করে। চ এখান থেকে বাগান থেকে বেরিয়ে ভিতর থেকে প্রচুর জবা ফুলের গাছ রয়েছে দেখো। আর যাস না ভিতরে, ভিতরে যাস না রে, পালি পালি। এই রে পুনম চলে এসছে, চলে চলে চলে। এই দেখো কারা এসছে, পুনম রেডি হয়ে চলে এসছে। এটা হচ্ছে সোনু, রুহির দাদা, আর এটা হচ্ছে আমাদের শানুদা। দীপু কোথায়? আমরা ব্লগ করছি, আর চেলা সামান্যগুলো আমার মানে হেল্প করছে আর কি, ওরা হচ্ছে আমার। হ্যাঁ। তুই সৌরভ যোশীকে দেখিস? ও যা ট্রোল হচ্ছে। এটা হচ্ছে রাজুদার ছেলে। রাজুদের ছেলে। আচ্ছা, কত মুরগি দেখ। দোলনাটা গেছে যাবো। চল, কোনো ফোনটা নিয়েছিস? ফটোশ্যুট করবো চল। তুই মাথায় গুঁজে নিয়েছিস? ভালো করে ফুটেজ নেবো তারা। কেন আর ভালো লাগেনি? না না না, দেখে নাও, এটা হচ্ছে পুনমের ফুল আউটফিট। দারুণ লাগছে পুনমকে। বাই দ্য ওয়ে দিদি আসলে দিদিরও পুরো আউটফিটটা দেখাবো, আমারটাও দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও ভালো করে পোজ দে, স্লো মোশনে দেখিয়ে দেবো। And this is my outfit. ওরকম আর বললাম এভাবে ধর, সোজাভাবে ধর। পড়ে যাচ্ছি পা গাছে কানে। এই পাশে
সুন্দর প্রজাপতিগুলো করছে, নেওয়ার চেষ্টা করছি চুপি চুপি, বাট ওরা উপরের দিকে চলে যাচ্ছে। উফ, একটু নিচের দিকে নেমে আয়। চলে গেল কোনো। এখানে সবাই এখন বসে বিশ্রাম নিচ্ছে, আর ওদিকে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দীপু কোথায় গেলি? হাই বলে দে। ও হচ্ছে আমার ছোট পিসির ছেলে, এই যে বড় ছেলে আর ছোট ছেলে শানু আর দীপু। সবাই হাই বলে দে। ওর হাসি দে। ও সলিড। কর মিয়া মিয়া কর। চল। এই দেখো ওখানটায় কত সুন্দর কমলা লেবু হয়ে আছে, হেভি লাগছিল। এখানে একটা বিড়াল ছিল, এমন লাগছিল তোমাদেরকে দেখাতে পারলাম না, চলে গেল। ওয়াও, দিস ইজ বিউটিফুল। কি সুন্দর লাগছে। আমরা সবাই মিলে এখন দই খাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমাকে কেমন বিচ্ছিরি লাগে, চুলটা খুলেই ব্লগ করি। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। ওকে গাইস, সো আমরা এখন আমরা এখন ঘরে চলে এসেছি, লাঞ্চ করা হয়ে গেছে আমাদের। এখন বসে বসে সবাই মিলে দই খাচ্ছি। ওখানে অর্পিতাও রয়েছে, সোনু এসে গেছে। কে দিলে? দইটা হেভি টেস্টি ছিল, একদম ফ্রিজে রাখা ছিল, ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে। দিলে না ওটা নিচে এই যে বলতো ও না আছে, হ্যাঁ ভিডিও কলে ভিডিও কল মাথা। তখন থেকে এখানে হাসি ফোয়ারা উঠেছে। গাল জ্বলে যাচ্ছে। আমি কি করবো? ভাগ ভাগ। আচ্ছা তুই তো খেলবি, খেল লে যা। শান্তি ওই দিকে দিই না, আমার দিকে। আরে বড় দিদি দে, এ বড় দিদি দে, এই মাসি আবার ঠিক আছে। তোরা ঠিক দিকে দে, তুই দিয়ে যা। এদিকে দিই না, একটু ভালো খেলে। ও এখানে এখন জোর কদমে খেলা চলছে, র্যাকেট খেলা। আমরা এতক্ষণ ক্যারাম খেলছিলাম উপরে, ওদের ছাদের উপরে। ছাদের উপরে অফিসে ঘরে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো। এই যে হরি মন্দির, রুমু কালকে আসবে। দর্শক অনেক রয়েছে, খেলোয়াড়ের থেকে দর্শক বেশি, তাই তো ট্রুহি। সবাই বাইরে এখন র্যাকেট খেলছে, আমি এখন সোফায় বসে আছি আরামসে। এখানে তোর নামটা যেন কি ছিল, ভুলে গেছি। হ্যাঁ সৌগত। আর ডাক নাম কি? ডাক নাম তোর ডাক নাম কি? কি বলে ডাকে সবাই? হ্যাঁ না, তোর মার নাম আমি সেটা কি করবো? তোর ডাক নাম কি? তোকে সবাই কি নামে ডাকে?
কথা বলে থাকে ছোট নাম নাই কোনো ছোট Nuka way like নুকা So what the way like হ্যাঁ কি বলছিস কিসের নো যাচ্ছি এখানে কাকিমা সবার জন্য জামা কিনে এনেছে সেটাই আমরা এখন খুলে খুলে দেখছি যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে ভালো করে দেখাবো না পুনম এখানে একটা পরে দেখছে আমাকে দেখাতে হবে না রুম করে পুরো এটা পরে দেখছে মানেটা কি এখানে অনেকগুলো অপশন রয়েছে এই ব্ল্যাকটা আমি আনতে বলেছিলাম ফটোতে দেখিয়েছিল আর কি বাট এটা ডাবল এক্সেল আছে তো আমি এটা আর পরে দেখছি না বেকার আমার অলরেডি একটা পছন্দ হয়ে গেছে এটার যে পেস্টেল কালারটা রয়েছে সেটা আমি নিয়েছি এটা দেখো এইটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি এটা নিচ্ছি এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না আর ওপেন করিনি মানে পুরোটা আর পুরো এটারই সেম দেখাচ্ছি দাঁড়াও দাঁড়া হুম তোরা কি কমেন্ট্রি করছিস এই দেখো পুরো সেম এটারই পিঙ্ক কালারটা আমি নিয়েছি উঠতেও হবে না আর এটারই সেম আরেকটা কালার রয়েছে এই কালারটা দেখা অ্যাশ কালারটা দেখা হ্যাঁ একদম পারফেক্ট দেখা ভালো করে ওয়াও সুন্দর নাইস কাকিমাকে দেখিয়ে দিই এটাই তোকে ভালো লাগছে এটাই আমি বলছি এটাই ভালো লাগবে আমি তো ফোনও চয়েস করেছিলাম অ্যাশ কালারটা দেখা অ্যাশ কালারটা এটারই অ্যাশ কালারটা ওই যে ওইটা এটা ওড়নাটা কাকিমা ওয়াও নাইস পালিয়ে গেছে আর ওটার প্যান্ট এটা দিদির একটা অপশন রয়েছে দিদি পুরোটা দেখে নিবি বাট দিদি কোনটা চয়েস করে এবার ওটাই ব্যাপার এটা একটা অপশন রয়েছে পড়বে আবার আর এই দুটোর মধ্যে চুজ করতে ডবল হবে এক্সেল পক্ষ হয়ে যাবে ফাইনাল লেখা ফাইনালি এই তিনটে পছন্দ হয়েছে এটা হচ্ছে পুনম নিয়েছে এটা আর তারপরেরটা দি ভাই আর এটা নিয়েছি আমি যেটা দেখালাম অলরেডি তোমাদেরকে So, yeah. তুমি ফটো দেখে নিয়েছো দেখবে না এখন বিরাট বড় অ্যালবাম বের করেছে সবার রিয়াকশন আমি রেকর্ড করব এখন শুধু আসেনি ঠিক আছে আমার তো অলরেডি দেখা আছে আগের বার এসেছিলাম যখন আমি তখন দেখে নিয়েছি অলরেডি তো আবার দেখবো আর তোমাদেরকেও দেখাবো মা এদিকে ফটোজ দেখছে আমার তোমার ইনহেলার দেখছি তো বাথরুমে বার করে দিয়েছিলাম চিকচিকা দেখো থেকে কি সুন্দর ফটোজগুলো এসছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই নে। প্রথমেই কাকু কাকিমার বিয়ের ফটো আমার ছোট কাকু আর ছোট কাকিমা এইখানটা সোবালিশ নিয়ে দিকে সরে যা ফটো দেখবে না এই তো এইখানটা এই যে শীতলা ঠাকুরের পুজো হয়েছিল আলো পড়ছে দেখা যাচ্ছে না ভালো করে ঠিক আছে জান দিয়ে আগেকার দিনের ফটো সব এই যে আমি এখানে আমার 7 পিসি রয়েছে আমরা এখন জেঠিমার বাড়িতে শুতে এসেছি রাত্রেবেলায় কারণ বাড়িতে এখন অনেক গেস্ট রয়েছে তো এই কারণে আমরা আজকে এখানেই শোবো আমরা 3 বোন প্লাস মাও এখানে শোবে আরও কয়েকজন আসবে জানি না কে আসবে দেখা যাক কি হয় সো ইয়া অ্যান্ড দিস ইজ মি গুড নাইট গাইস